নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে নিয়ে হাজির হয়েছি শিমের ঝাল ঝাল চটপটা একটি নিরামিষ রেসিপি নিয়ে। এই রেসিপিটি খেতে ভীষণ সুস্বাদু হয়। যারা শিম খেতে অপছন্দ করেন তারা একবার এই রেসিপিটি খেয়ে দেখুন, চেটে পুটে খাবেন আর বারবার বানানোর আবদার করবেন। তো চলুন রেসিপিটি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি 250 গ্রাম কচি শিম নিয়েছি। এখন শীতকাল, এই সময় কিন্তু বেশ ফ্রেশ শিম বাজারে আসছে, আর এই শিম দিয়েই কিন্তু এই রেসিপিগুলো খেতে ভীষণ ভালো হয়। তো চলুন শিমটা আগে কেটে নেওয়া যাক। তো শিমের সামনের অংশটুকু আর পেছনের অংশটুকু এরকম করে বাদ দিয়ে ওপরের যে শিরাটা থাকে ঠিক এরকম করে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই শিরাগুলো রান্নার পরে সেদ্ধ হতে চায় না, তো আমি একই রকমভাবে উভয় পাশের এরকম শিরাগুলো ছাড়িয়ে নিলাম। নিয়ে এরকম একটা শিম থেকে আমি এরকম করে টুকরো টুকরো করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা এর থেকে বেশি ছোটও করতে পারেন, তবে কচি শিম বলে এই রকম করলেই যথেষ্ট। তো একে একে বাকি শিমগুলো আমি একই রকমভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেননি, একবার কিন্তু ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত শিম কাটা হয়ে গেছে। শিমগুলো কিন্তু আমি কাটার আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবারে একটা কড়াই বসিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব, তাহলে খেতে বেশি ভালো হবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। ফোড়নে দিচ্ছি এখানে মৌরি। অবশ্যই একটু মৌরি ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্ট ফ্লেভার দুটোই চেঞ্জ হয়ে যাবে। একটু কালো জিরে দিচ্ছি, আর এখানে দেব একটু রাই সর্ষে বা কালো সর্ষে, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর একটুখানি হিং দিচ্ছি। হিংটাও কিন্তু অবশ্যই দেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। এখন কিন্তু ফোড়নটা আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ভাজছি, না হলে ফোড়ন পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। এবারে এখানে আমি পাতলা পাতলা ডুমো ডুমো করে দুটো ছোট সাইজের আলু কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো আমি একটু লাল লাল করে ভাজবো, তাহলে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। তো একটু সময় নিয়ে আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই রেসিপিটা এতটাই ভালো হয়, গরম গরম ভাত অথবা রুটি পরোটার সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগে। তো আমার কিন্তু আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এখানে গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। এখানে 1/2 ইঞ্চির মতো আদা আমি গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আদাটা ভালো করে একটু ভেজে নেব আলুর সঙ্গে। এবারে এখানে একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল আপনারা বুঝেই দেবেন, তবে বন্ধুরা এই রেসিপিটি একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। এবারে ধুয়ে কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম। শিম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর যারা শিম খেতে অপছন্দ করেন তাদের যদি একবার এই রেসিপিটি বানিয়ে দেন, তারাও কিন্তু চেটেপুটে খাবে। তো ভালো করে আমি কিছু সময় মিশিয়ে নিয়েছি। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো এখন দিলে শিমের রঙটা কিন্তু বজায় থাকবে, সবুজ রঙটা। এবারে এখানে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর 1/2 টিস্পুন এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাগুলো সঙ্গে সবজি ভেজে নিচ্ছি সুন্দর করে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে সবজিগুলো কিন্তু একসঙ্গে ভেজে নিতে হবে। আর আমি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আমি কিন্তু শীতের সময় এই রেসিপিটা প্রায় করে থাকি, তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে আলু শিম ভালো মতো মজে যায়। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন শিম থেকে আর শিম আলু সব কিছু থেকে একটু জল ছেড়েছে, আমি কিন্তু জল দিইনি। এবারে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমার কিন্তু ভাজতে ভাজতে আলু শিম সেদ্ধ হয়ে গেছে। তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই জানাতে পারেন। একটু জল দিচ্ছি, সামান্য জল দিচ্ছি, যে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি জল দিয়েছি। এর থেকে বেশি জল দেব না, আর এই জলটুকু কিন্তু রান্নার সময় থাকবে না, আমি টানিয়ে দেব। তো
তো জলটা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না শিম আলু আরও ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার এই চটপটা ঝাল ঝাল শিমের এই নিরামিষ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ জানাচ্ছি। তো ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিয়েছি। জলটা দেখুন বন্ধুরা একদম টেনে গেছে আর রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। শিম আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটু টেস্টের জন্য আমি চিনি দিচ্ছি, যারা অপছন্দ করে স্কিপও করতে পারেন। আর এখানে আমি হাফ টিস্পুন আমচুর পাউডার দিচ্ছি একটু চটপটা ফ্লেভারের জন্য। আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে আপনারা কিন্তু পাতিলেবুর রসও দিতে পারেন। তো আমচুর পাউডার আর চিনি দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেম লো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে ঝাল ঝাল মুখরোচক শিমের এই নিরামিষ রেসিপিটি। যারা নিরামিষ খান তারাও কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ভীষণ সুস্বাদু হয়। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটি ভীষণ ভালো লাগে। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।